আজ শেয়ার করব ঝিঙের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। গরমের মধ্যে বেশি মশলা জাতীয় খাবার না খেয়ে যদি দুপুরবেলা খাবার পাতে বা রুটির সাথে এরকম একটা রেসিপি পাওয়া যায় আর কিছুই লাগবে না। নমস্কার বন্ধুরা, শ্বশুরবৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে নিয়েছি ঝিঙে, আর ঝিঙেগুলোর গায়ের থেকে খোসাটা ছাড়িয়ে তারপর ছোট ছোট টুকরো করে নেব। তার আগে এইখানে আমি নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটাকে 2 থেকে 3 ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে ওভারনাইটও ভিজাতে পারেন, এতে তাড়াতাড়ি পেস্ট করা যাবে। এটা ভিজানো থাক, অন্যদিকে ঝিঙেটা কেটে নিয়ে ফিরে আসছে। ঝিঙেগুলোকে মাঝখান থেকে অর্ধেক করে তারপর 3 টুকরো করে, মানে একটা ঝিঙেকে 6 টুকরো করে নিয়েছি। কারণ ঝিঙেটা একটু বড় বড় রাখলে কি হবে, ঝিঙেটা গলে যাবে না, বেশ গোটা গোটা থাকবে, খেতে ভালো লাগবে। এদিকে যে আমি ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে এবার 5 থেকে 6 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। ডালগুলো বেশ ফুলে উঠেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। ডাল 4 থেকে 5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার সমস্ত ডালটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। ডালের মধ্যে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দেবেন। দেব ছোট ছোট করে কেটে নেওয়া আদা। এবার এটাকে পেস্ট করে নেব। ডালটা পেস্ট করে নিয়েছি, তারপর একটা পাত্রে ঢেলে দেব। আর ডাল পেস্টের সময় সামান্য একটু জল দেবেন, বেশি জল যেন না পড়ে সেটা খেয়াল রাখবেন, তাহলে ডালের পেস্টটা পাতলা হয়ে যাবে। ডালের পেস্টের মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ কালো জিরে, দেব কালারের জন্য হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য লবণ। তারপর চামচের সাহায্যে ভালো করে ডালটাকে ফেটিয়ে নেব। ডালটায় একটু সময় নিয়ে ফেটালে পরে কি হবে, বেশ বড়াটা ভেতরটা ফুসফুসে হবে, ফুলবে, খেতে একদম দারুণ লাগবে। একটু সময় নিয়ে ফেটিয়ে নিচ্ছি। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে। এবার ডালের পেস্টটাকে হাত দিয়ে একদম ছোট ছোট বড়ার আকার করে তেলের মধ্যে একসাথে অনেকগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে বড়াগুলোকে ভালো করে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বড়াগুলোর 2 পিঠই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তেল ছেঁকে তুলে নেব। আরও যে ডালের পেস্টগুলো রয়েছে একইভাবে ভেজে নেব। ঝিঙে দিয়ে তো অনেক রকম রেসিপি তৈরি করেছেন, একদিনের জন্য হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে রেসিপিটি কেমন হয়েছিল। বড়াগুলো সমস্ত ভাজা হয়ে গেছে, আর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলু। আর প্রথমে তেলের মধ্যে হলুদ দেওয়ার কারণ, এই যে তেলের মধ্যে আলুটা দেওয়া হলো, চারদিকে তেলটা ছিটে যেত। হলুদ দেওয়ার কারণে তেলটা আর চারদিকে ছিটবে না। আলুর মধ্যে দেব ছোটো চামচের 1/2 চা চামচ পরিমাণ লবণ। লবণটাকে মিশিয়ে নিয়ে এবার আলুটা ভালোভাবে ভেজে নেব। আলু ভাজা হতে থাক, অন্যদিকে একটা মশলা তৈরি করব। এইখানে নিয়েছি মিক্সিং জার, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চা চামচ পরিমাণ পোস্ত। দেব 2 চা চামচ পরিমাণ সাদা তিল। সাদা তিলে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। জল ছাড়াই পেস্ট করে নেব, আর পোস্তর স্বাদ কিন্তু সাদা তিলেই পাওয়া যায়। এটা গুঁড়ো করে নিয়েছি জল ছাড়া। তারপরে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা। এবার সামান্য জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এইখানে আলু ভাজা হয়ে গেছে, আলুটাকে তেল ছেঁকে তুলে নেব। খুন্তির ওপরে আলুটাকে একটু তুলে রাখলে পরে আলুর গায়ে থাকা সমস্ত তেলটা গড়িয়ে আসবে। বেঁচে থাকা তেলের মধ্যে আর অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে এবার ভালো করে গরম করে নেব। আর তেল গরম হলে এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে, আর ছোটো চামচের 1 চা চামচ কালো জিরে। ফোড়নটাকে তেলের মধ্যে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর একটা যখন গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দেব 1 চা চামচ পরিমাণ আদার পেস্ট।
আর দেব সাথে সাথেই ছোট ছোট করে কুচিয়ে নেওয়া টমেটো। আদা আর টমেটোটা এবার তেলের মধ্যে ভালো করে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত টমেটোটা একদম মজে না যায়। দিয়ে দিচ্ছি লবণ, তাড়াতাড়ি টমেটোটা মজে আসবে আর বেশ কাঁচা গন্ধটাও চলে যাবে। এইভাবে খুন্তি দিয়ে একটু ভেঙে চুড়ে দেব। কালারের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো। টমেটোটা তেলের মধ্যে সুন্দরভাবে গলে গেছে আর বেশ একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ওই যে কেটে রেখেছিলাম ঝিঙেগুলো, সেগুলো। ঝিঙেটাকে দিয়ে গ্যাসের ফ্লেম একটু হাই করে ভালো করে ভেজে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। এদিকে পোস্ত আর সাদা তিলের পেস্টটা করে রেখেছি। গ্যাসের ফ্লেম হাই করে 3-4 মিনিট মতো ঝিঙেটাকে ভাজার পরে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলু তো অর্ধেকের বেশি সিদ্ধই আছে, আর এবার রান্নার পরে সমস্তটাই একই সাথে ঝিঙে আর আলু সিদ্ধ হয়ে যাবে। ঝিঙে আর আলুটা একসাথে এবার তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব। তারপরেই এর মধ্যে দিয়ে দেব ওই যে পোস্ত আর তিলটা বেটে রেখেছিলাম সেই পেস্ট। গরমের মধ্যে যদি এরকম হালকা মশলা দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করা হয়, তাহলে আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো। পোস্ত কম বেশি সকলেই জেনে থাকেন যে আমাদের শরীরকে ঠান্ডা রাখে, আর তিলে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। মশলাটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। 4 থেকে 5 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর খুন্তি দিয়ে বেশ ঝিঙেটাকে একটু ওপর নিচ করে নেড়েচেড়ে দেব। দেখা যাচ্ছে মশলার ওপরে তেল ছাড়ছে। আর যেহেতু পোস্ত আর সাদা তিল দেওয়া, সেই কারণে বেশিক্ষণ কিন্তু কষাবার দরকার নেই। দিয়ে দেব উষ্ণ গরম জল, আর জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ ওই যে বড়াগুলো ভেজে রেখেছি, বড়াতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝোল টেনে নেয়। আর এইটা বেশ একটু ঝোল ঝোল থাকবে হালকা, তাহলেই খেতে ভালো লাগবে। গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি, জলটা ফুটছে আর একটু চেক করে নিয়েছি। লবণের প্রয়োজন, সেই কারণে 1 চা চামচ পরিমাণ লবণ দেওয়া হলো। একটা ঢাকনা চাপা দিয়ে দেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কিছুক্ষণ বাদে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে আমি আলুটা চেক করে নিলাম সিদ্ধ হয়েছে কিনা। আলু ঝিঙে দুটোই একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব বড়া। আর বড়া দেওয়ার পর বেশিক্ষণ ফোটাবার দরকার নেই। বড়াগুলো এত নরম হয়েছে, আর কি হবে, এতে ঝোলটা প্রচণ্ড পরিমাণে বড়ার ভেতরে টেনে যাবে। সেই কারণে বড়াটা দিয়ে কিছুক্ষণ ফোটাবার পরে গ্যাসটা অফ করে দেব। রেসিপি একদম তৈরি হয়ে গেছে, আর কতখানি ঝোল রয়েছে, এবার গ্যাসটা অফ করে দেব। আর এই যে এতটা ঝোল রয়েছে, এটা কিছুক্ষণ রাখার পরে অর্ধেকের বেশি বড়ায় টেনে নেবে। একটা পাত্রে ঢেলে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।